আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কথা বলব আমার ইউনিভার্সিটি সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স নিয়ে এবং আমি এই ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এই সাবজেক্টের উপরে। এবং এই সাবজেক্ট নিয়ে আমি ডিটেইলস ওরিয়েন্টেড কথা বলব যে এই সাবজেক্টের রিকোয়ারমেন্ট কী আসার জন্য এবং এই সাবজেক্টের কত ক্রেডিটের, কতগুলো সেমিস্টারের কী কোর্স আপনাকে করতে হবে। এই কোর্সটা করার পরে আপনার কেরিয়ার পার্সপেক্টিভ কী হইতে পারে এবং শুধু তাই না, এই সাবজেক্টের সেমিস্টার মানে সামার, উইন্টার এবং সামার ৩ টা সেমিস্টার থাকে। তো ৩ টা সেমিস্টারের কী সাবজেক্ট থাকে, কোন সাবজেক্টে আপনার কীভাবে পড়াশোনা করা উচিত সেটার ব্যাপারে একটা গাইডলাইন আমি দিব। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। সাউথ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এটি একটি ফাকুশলে এবং এই ইউনিভার্সিটির ৪ টি ক্যাম্পাস রয়েছে। একটি ক্যাম্পাস জোস্টে, একটি ক্যাম্পাস হচ্ছে ম্যাশেডাতে, একটি হচ্ছে হ্যাগেন, আর একটা হচ্ছে ইসারল। তো এই ৪ টা ক্যাম্পাস রয়েছে। আমি পড়াশোনা করতেছি জোস্ট এর ক্যাম্পাসে এবং এই ক্যাম্পাসে এই ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমিক এই মাস্টার্স কোর্সটি অফার করে থাকে এই ক্যাম্পাস থেকে এবং এই সাবজেক্টটি পুরোটাই ইংলিশ কারিকুলামে। এই সাবজেক্টটি আপনার নন রেস্ট্রিক্টেড কোর্স, অর্থাৎ আপনাকে শুধুমাত্র যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে সেটি ফুলফিল করতে হবে। এই সাবজেক্টের টি অফার করে থাকে শুধুমাত্র সামার সেমিস্টারে। নন ইউ যারা স্টুডেন্ট তাদের জন্য এটা অ্যাপ্লিকেশন স্টার্ট হয় ১৫ই জুলাই থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত। অর্থাৎ আপনাকে ১৫ই জুলাই থেকে ১৫ই অক্টোবরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই সাবজেক্টের জন্য, যদি আপনি সামারে আসতে চান। এবং এই সাবজেক্টের রিকোয়ারমেন্ট হচ্ছে সিজিপিএ জার্মান গ্রেডে 2.5 বা এর নিচে, মিনিমাম 2.5 হইতে হবে জার্মান গ্রেডে। এবং আইএলটিএস এর রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5 এবং স্পেসিফিক্যালি রাইটিং এবং রিডিংয়ে 6 এর ব্যান্ড স্কোর নিচে হওয়া যাবে না। অর্থাৎ 6.5 ওভারঅল এবং ইচ ব্যান্ড ফর রিডিং অ্যান্ড রাইটিং আপনাকে 6 পয়েন্ট থাকতে হবে। তো এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট এবং এই সাবজেক্টটি হচ্ছে 90 ক্রেডিটের, অর্থাৎ ৩ সেমিস্টারে এবং এটা শুরু হয় সামার সেমিস্টারে এবং তার উইন্টার সেমিস্টারটি থাকে অনলাইন আর আরেকটা হাইব্রিড। প্রথম সেমিস্টারটা ফিজিক্যালি ক্লাস হবে আপনার, দেন উইন্টার সেমিস্টারে আপনাকে ফিজিক্যাল ক্লাস হবে না, আপনাকে অনলাইনে ক্লাস নেবে এবং পরবর্তী যে সেমিস্টার থাকে থার্ড সেমিস্টার সেটাও আপনার ফিজিক্যালি ক্লাস হবে। তো এই সাবজেক্টটি আসলে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এই সাবজেক্টটি আসলে বিজনেস সাইড রিলেটেড। আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন বা আপনি যদি ট্রিপলি বা সিএসসি বা অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডেরও হয়ে থাকেন, স্টিল আপনি এই সাবজেক্টে আসতে পারবেন। এটি একটি মাস্টার্স অফ আর্টস, এটা মাস্টার্স অফ সায়েন্স না, এটা হচ্ছে এমএ এই কোর্সটি, এই মাস্টার্সটি। এবং টোটাল এই 90 ক্রেডিটের মধ্যে 11টি ম্যান্ডেটরি কোর্স রয়েছে, 2টি ওপেন ইলেকটিভ অথবা 2টি ওপেন ইলেকটিভের এগেনস্টে আপনি চাইলে একটি ইন্টার্নশিপ করতে পারেন এবং একটি থিসিস রয়েছে। তো প্রথম সামার যে সেমিস্টার, সেই সেমিস্টারে আপনার 6টা কোর্স অফার করে থাকে এবং এই 6টা কোর্সে আপনার নিতে হবে এরকম ম্যান্ডেটরি না। এটা অনেকটা বাংলাদেশের ওপেন ক্রেডিট সিস্টেমের মতো। আপনি চাইলে 2টা নিতে পারেন, 1টাও নিতে পারেন, চাইলে আপনি 6টাও নিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। তো প্রথম সেমিস্টারে যে কোর্সগুলো থাকে সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো। প্রথম সেমিস্টারে কোর্স থাকে বিজনেস মার্কেটিং ম্যানেজমেন্ট, ইনোভেশন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কমিউনিকেশন, বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স, ই-বিজনেস অ্যান্ড ই-কমার্স, ইনফরমেশন ম্যানেজমেন্ট। এবং এই 6টা কোর্সের টোটাল ইসিটি হচ্ছে 30 ইসিটি, অর্থাৎ এক একটা কোর্সে 5 ইসিটি করে থাকে। তো এখন যদি আমি কথা বলি যে বিজনেস মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে, এই কোর্সটি নিয়ে থাকে ওয়ালফোর্স্ট, অর্থাৎ আমাদের যে এই প্রোগ্রামটি রয়েছে ওনার যে মেইনলি ডিন, উনি এই কোর্সটি নিয়ে থাকে এবং এই কোর্সটি হচ্ছে যে আপনি পুরোটাই থিওরিটিক্যাল, কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা পোর্টফোলিও কোনো ধরনের এক্সাম হয় না। আপনাকে পুরোটা এই থিওরি লিখতে হবে এক্সামে এবং এই কোর্সটা কিছুটা মুখস্থ করে আপনাকে লিখতে হবে, কিছুটা না ফুললি মুখস্থ করে লিখতে হবে। আপনাকে এরকম না যে আপনার কনসেপ্ট ক্লিয়ার করে যে আপনি নিজের মতো লিখতে পারবেন, তাহলে আপনাকে মার্কিং করবে না। প্রফেসর গোলফোর্স্ট চায় যে আপনি একদম ছোটস্থ করে আসলে লিখেন, যদিও এটা আপনার কাছে মাস্টার্স করতে আসার পরে অনেকটা অকওয়ার্ড ফিল হবে, বাট এই সাবজেক্টে পাশ করতে গেলে আপনাকে মুখস্থই করতে হবে, এর কোনো অল্টারনেটিভ অপশন নাই।
দেন ইনোভেশন ম্যানেজমেন্ট। এই ইনোভেশন ম্যানেজমেন্ট কোর্সটা কখনো আপনার 50% পোর্টফোলিও এক্সাম হয়। পোর্টফোলিও এক্সাম বলতে মানে কখনো 50% আপনার থিওরি এবং 50% অ্যাসাইনমেন্ট বেসড হয়। আবার কোনো সেমিস্টারে দেখা যাচ্ছে পুরোটাই থিওরিক্যাল নেয়। বাট এই কোর্সে যে প্রফেসর আছেন আপনাকে ওই বিজনেস মার্কেটিং ম্যানেজমেন্টের মতো মুখস্থ করতে হবে না। আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলেই আপনি মার্ক পাবেন। এবং বেশ ইন্টারেস্টিং একটা কোর্স। আপনাকে ইনোভেশন নিয়ে বিভিন্ন ধরনের আইডিয়া দিবে এবং ইনোভেশন ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন ধরনের আইডিয়া দিবে যে আসলে কী পরিমাণ ইনোভেশন আসলে বিজনেসে হচ্ছে, নতুন নতুন কী ধরনের প্রোডাক্ট আসতেছে মার্কেটে এবং এগুলো কতটুকু সাকসেসফুল হচ্ছে, কেন সাকসেসফুল হচ্ছে না, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি এগুলো নিয়ে পড়াশোনা করাবে। ইটস কাইন্ড অফ ফান। আপনারা যারা বিবিএ করে আসছেন তাদের জন্য এই সাবজেক্টটা ভালো লাগবে। যারা বিবিএ পড়েন না তারাও আপনারা অনেক ইন্টারেস্ট ফিল করবেন এই সাবজেক্টের মধ্যে, কারণ নতুন নতুন অনেক কনসেপ্ট আপনারা শিখতে পারবেন এবং আমি সাবজেক্টটা কোয়াইট ইন্টারেস্টিং পেয়েছি। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট কমিউনিকেশন। ম্যানেজমেন্ট কমিউনিকেশন এই সাবজেক্টে হচ্ছে আপনার কমিউনিকেশন নিয়ে এবং এই পুরা কোর্সেই আপনাকে একটা ইভেন্ট প্ল্যান করতে হবে এবং সেটাকে অর্গানাইজ করতে হবে এবং সেটার উপর একটা রিপোর্ট সাবমিট করতে হবে এবং এটাতে আপনাকে পার্টিসিপেশনের উপর মার্কিং থাকবে আপনার অনেক, যে আপনি কী পরিমাণ পার্টিসিপেশন করতেছেন। আপনাকে গ্রুপ ওয়ার্ক করতে হবে, হইতে পারে আপনাকে টিম লিড দিতে হইতে পারে। তো এটা ইটস কাইন্ড অফ ফান। আপনাকে পুরো সেমিস্টারে এই কোর্সটা আপনাকে অনেক ধরনের অ্যাক্টিভিটিসে ইনভলভ রাখবে। আপনার ইউনিভার্সিটি লাইফ আপনি অনেক এনজয় করবেন এই সাবজেক্টের মাধ্যমে এবং এই সাবজেক্টটা খুবই ইজি। আপনাকে খুব অল্প পরিসরে থিওরিটিক্যাল একটা এক্সাম হবে এবং একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে আপনি যে ইভেন্টটা অর্গানাইজ করেছেন সেটার উপরে, এবং সেই অ্যাসাইনমেন্টের উপরেই আপনাকে মার্কিংটা করা হবে এবং এটা খুবই ফান লাভিং একটা কোর্স অ্যাকচুয়ালি। আপনি যতগুলো কোর্স করবেন সবচেয়ে বেশি মজা এই কোর্সটাতেই আপনি পাবেন। তারপর হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স। বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স এই সাবজেক্টটা আপনাকে বিজনেস আইটি রিলেটেড একটা আইডিয়া দিবে। মেনলি এসএপি যেই সফটওয়্যারটি রয়েছে সেটা নিয়ে আপনাকে একটা বেসিক আইডিয়া দিবে এবং আপনাকে এটার উপরে 5টা কেস স্টাডি করতে হবে এসএপির উপরে। এটার আপনার যে ইন্টারফেস আছে সেটা আপনাকে উপরে মানে আপনাকে পরিচিত করে তুলবে এবং শুধু তাই না, আপনাকে এই এসএপির অফিসও নিয়ে যাবে ওরা ইউনিভার্সিটি থেকে এবং আসলে যে এই সফটওয়্যারটা যে পৃথিবীর প্রায় 80% বিজনেস এই সফটওয়্যারের উপর ডিপেন্ড করে বলতে হচ্ছে বিজনেসের যে রিপোর্ট প্রডিউস হয়, যত ডাটা আছে সব এই সফটওয়্যারের মাধ্যমে আসলে এই বিজনেসগুলো আসলে এই সফটওয়্যারটাই ইউজ করে। তো এটা সম্পর্কে আপনার একটা ভালো একটা ডিটেল ওরিয়েন্টেড আইডিয়া আসবে আর কি এসএপির উপরে। যারা আপনার প্রিভিয়াসলি এসএপির উপরে কাজ করে আসেন তাদের জন্য খুবই মানে পরিচিত কনসেপ্ট হবে, বাট যারা বিবিএ পড়ছে হয়তো অনেকে এসএপি সম্পর্কে আইডিয়া ছিল না, তাদের জন্য খুবই নতুন একটা কনসেপ্ট হবে। বাট এই সাবজেক্টে আপনি আসলে কিছুটা শিখবেন, একটা সফটওয়্যার নিয়ে কাজ শিখবেন এবং শুধু তাই না, আপনাকে এখানে নাইমের কাজও শেখানো আমি নাইমের কাজ শিখছিলাম। তো এখানে অথবা অনেক সময় পিটার বেবার এটা যে সাবজেক্টটা নেয় তার নাম প্রফেসর পিটার বেবার। উনি প্রতি সেমিস্টারে যাচ্ছে নতুন তো নিয়ে আসে। তো যাচ্ছে আপনার হয়তো সামনের সময় হয়তো ডিফারেন্স সফটওয়্যার শিখাইতে পারে। তো আমাদের সময় নাইমের কাজ শেখানো হয়েছিল এবং এসএপির কেস স্টাডি আমরা করেছিলাম। তো এই সাবজেক্টটা বেশ ভালো এবং পিটার বেবার খুবই ভালো পড়ান। তো আপনি এই কোর্সটাও এনজয় করবেন এবং কিছু শিখবেন। তারপর হচ্ছে বিজনেস অ্যান্ড কমার্স। এই সাবজেক্টটাও পিটার বেবারের আন্ডারে থাকে। এই সাবজেক্টে মেইনলি আপনাকে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখানো হবে এবং এটা পোর্টফোলিও এক্সাম হয়। আপনাকে 50% থিওরি হবে এবং 50% আপনাকে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখানো হবে সেটার উপরে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। আপনাকে একটা কোম্পানির সাথে সিলেক্ট করে দেওয়া হবে, সেই কোম্পানির সাথে আপনি মিটিং করবেন এবং তাদের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করবেন এবং সেটা রান করবেন আপনি এবং সেটার উপর ডিপেন্ড করে আপনাকে আসলে মার্কিংটা করা হবে। তারপর হচ্ছে ইনফরমেশন ম্যানেজমেন্ট। ইনফরমেশন ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা পুরোটাই থিওরি, এখানে কোনো ধরনের পোর্টফোলিও এক্সাম হয় না। আপনাকে ইনফরমেশন ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে শেখানো হবে এবং সেটার উপরে একটা এক্সাম হবে এবং সেটা পুরোটা থিওরিতে হবে, কোনো ধরনের অ্যাসাইনমেন্ট এটাতে থাকে না। তো প্রথম সেমিস্টারে আসলে 6টা কোর্স থাকে। আমি বলবো যদি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি গাইডলাইন দিই তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন যে 6টা কোর্সে নিয়ে নিতে। যদি ফাইন্যান্সিয়াল খুব বেশি বাইন্ডিংস না থাকে প্রথম সেমিস্টারটা আসলে মানে 6টা কোর্স করাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ এবং এই সাবজেক্টগুলো আসলে খুব বেশি কঠিন না পাশ করাটা, শুধুমাত্র বিজনেস মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট বাদে। কারণ এই সাবজেক্টটা পুরোটাই আসলে মুখস্থ করে দিতে হয় এবং এটা খুবই মাস্টার্স লেভেলে এসে আসলে মুখস্থ করে এক্সাম দেওয়াটা খুবই পেইনফুল ফিল হবে। তো এই সাবজেক্টটা ছাড়া মোটামুটি বাকি 5টা সাবজেক্ট খুবই ইজি হয়। তো এইগুলো প্রথম সামার সেমিস্টার এবং তারপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার উইন্টার সেমিস্টার।
তো উইন্টার সেমিস্টারে আপনি ম্যান্ডেটরি কোর্স হচ্ছে 3টা: ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এবং বিজনেস ইনফরমেটিক্স। আর এছাড়া আপনি যদি ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারেন তাহলে আপনাকে ওপেন ইলেকটিভ করতে হবে না। আর যদি বলেন যে না, আমি ওপেন ইলেকটিভ করতে চাই, তাহলে আপনি চাইলে 2টো ওপেন ইলেকটিভ কোর্সও নিতে পারেন, তাহলে হবে টোটাল 5টা কোর্স। এখানে একটা কথা বলা রাখা, যদি আপনার পরবর্তীতে মানে ইন্টার্নশিপ ধরে ম্যানেজ হইলো না, কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি পরবর্তী সামারে হয়তো ইন্টার্নশিপ করবেন বা পরে নেক্সট উইন্টারে ইন্টার্নশিপ করবেন, তাহলে আমি বলবো যে আপনি তখন তাহলে ওপেন ইলেকটিভ নেবেন না। তাহলে ওপেন ইলেকটিভ না নিলে আপনার জন্য বেটার হবে। কেন বেটার হবে? যদি আপনি আগে ইন্টার্নশিপ করেন দেন ওপেন ইলেকটিভ করেন, তাহলে ওপেন ইলেকটিভ অ্যাজ এ এক্সট্রা কোর্স হিসাবে আপনার সার্টিফিকেটে অ্যাড হবে, আপনার ট্রান্সক্রিপ্টে অ্যাড হবে। কিন্তু আপনি যদি আগে ওপেন ইলেকটিভ করে ফেলেন তারপরে যদি ইন্টার্নশিপ করেন, তখন সেই ক্ষেত্রে আসলে এই সাবজেক্টটা বাদ দেওয়া যায় না বা এক্সট্রা কোর্স হিসাবে অ্যাড করা যায় না। এটা নিয়ে আমরা প্রফেসর বুলফুসের সাথে আমরা কথা বলেছিলাম। তো উনি আমাদেরকে এটাই অ্যাডভাইস করেছে যে আপনি যদি ইন্টার্নশিপ করার প্ল্যান থাকে তাহলে আগে ওপেন ইলেকটিভ না করার জন্য। তো এখন যদি কথা বলি ম্যান্ডেটরি যে 3টা কোর্স, সেটার ব্যাপারে যদি আমি কথা বলি, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। এই কোর্সটা মেনলি হচ্ছে যে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ম্যাথমেটিক্স থাকে। যারা বিবিএ করছেন, অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে মেজর করছেন, তাদের জন্য কোর্সটা খুব ইজি হবে। বাট যারা নর্মাল অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদের জন্য একটু কঠিন হবে। আপনাকে যেহেতু ফিজিক্যাল ক্লাস হয় না, অনলাইন ক্লাস হয়, অনলাইন ক্লাসগুলো আপনাকে অ্যাটেন্ড করতে হবে এবং ম্যাথমেটিক্সগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি এই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারবেন বা ইজিলি পাস করতে পারবেন। তারপর হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং অথবা ইআরপি কোর্স। এই ইআরপি কোর্সটা মেনলি ইআরপি সফটওয়্যার সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে। এই সফটওয়্যার কীভাবে কাজ করে, কীভাবে বিভিন্ন বিজনেস এই সফটওয়্যারটা ইউজ করে, কেন ইউজ করে, এবং শুধু তাই না, এই সফটওয়্যার কীভাবে কাজ করতে হয়, এবং এই সফটওয়্যারের উপরে আপনাকে 5টা কেস স্টাডিজও করতে হবে এবং আপনাকে অনলাইনে একটা গেম খেলানো হবে এই ইআরপি সিস্টেমের স্টিমুলেশনের ওপর। এবং এই সাবজেক্টটা ইটস লাইক আমার কাছে ভালোই লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে এই সাবজেক্টটা বেশ ইন্টারেস্টিং, নতুন নতুন কিছু শেখার মতো আছে। এবং অনেকেই পরবর্তীতে আসলে এই ইআরপির উপরেই কোর্স করে এবং স্পেশালাইজ হয়ে ইআরপি সিস্টেমের উপরে জব করে অনেকে। এবং এই উইন্টার সেমিস্টারে আসলে প্রত্যেকটা সাবজেক্টের সর্বোচ্চ 5 থেকে 6টা করে ক্লাস হয়, অর্থাৎ মাসে 1টা বা 2টা ক্লাস থাকবে এবং সেটা অনলাইনেই হবে ক্লাসটা। এবং আপনি যদি ক্লাস নাও করতে পারেন কোনো সমস্যা নেই, এটা আপনার রেকর্ডিং করে তারা আপলোড করে দেয় মডিউলে, এবং পরবর্তীতে আপনি আপনার পছন্দ অনুযায়ী, সময় অনুযায়ী আপনি এই ক্লাসটা করে নিতে পারবেন। তারপর হচ্ছে বিজনেস ইনফরমেটিক্স। বিজনেস ইনফরমেটিক্স এই সাবজেক্টটা আসলে পুরোটাই থিওরিক্যাল হয়, আপনার কোনো ধরনের পোর্টফোলিও এক্সাম হয় না। ইআরপি সিস্টেম কিন্তু পোর্টফোলিও এক্সাম হবে। ইআরপিতে আপনার ওই যে 50% হচ্ছে যে আপনার থাকে গেম এবং হচ্ছে আপনার কেস স্টাডির উপরে, আর 50% হচ্ছে থিওরি। বাট বিজনেস ইনফরমেটিক্সের পুরোটাই থিওরিক্যাল হবে। আপনার 7টা চ্যাপ্টার থাকে এবং 3টা কেস স্টাডিজ থাকে। এটার উপরেই আপনাকে মার্কিং করা হবে। আপনাকে বিজনেস ইনফরমেটিক্স সম্পর্কে আইডিয়া দিবে, এটা কোন বিজনেস ইনফরমেটিক্স কীভাবে বিজনেসে হেল্প করে বা কীভাবে বিজনেসের সাথে এটা রিলেটেড, এই ধরনের একটা আইডিয়া দিবে আর কি আপনাকে। তো আপনাকে এইখানে মোটামুটি মুখস্থ প্লাস কনসেপ্ট ক্লিয়ার দুটোই থাকা লাগবে। এই হচ্ছে যে আপনার ম্যান্ডেটরি 3টা কোর্স। তারপর আসি পরবর্তীতে নেক্সট সামার সেমিস্টারে 2টা হচ্ছে যে কোর্স, ম্যান্ডেটরি কোর্স, সেটা হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং রিসার্চ মেথোডোলজি, এবং তারপর হচ্ছে মাস্টার্স থিসিস, শুধু এক থিসিসই বাকি থাকবে। তো ডিজিটাল ট্রান্সফরমেশনটা এসে যে আপনার কীভাবে গতানুগতিক বিজনেস ডিজিটালি ট্রান্সফার হচ্ছে, কীভাবে আমাদের বিজনেসগুলো আস্তে আস্তে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ধাবিত হচ্ছে, এটা নিয়ে আপনাকে আইডিয়া দেব। এবং এই কোর্সটাও আসলে অনেক বেশি ক্লাস থাকে না, 4টা থেকে 5টার মতো ক্লাস হয় ওভারঅল 4 মাসে। এবং মেনলি এটা পোর্টফোলিও এক্সামের মতো হয়, আপনার অ্যাসাইনমেন্ট থাকবে এবং 50% হচ্ছে যে আপনার থিওরি এক্সাম হবে। আর রিসার্চ মেথোডোলজি সেম, আপনার অনলাইনে এটার ক্লাস হবে এবং এটাতে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়, পোর্টফোলিও এক্সাম। আর তারপর হচ্ছে মাস্টার থিসিসটা হচ্ছে এরকম যে আপনি একটা কোন প্রফেসরের আন্ডারে করতে চান সেটা আপনি ডিসাইড করবেন, দেন ওই প্রফেসরের সাথে কথা বলবেন। যদি ওনার আন্ডারে উনি আপনাকে নিতে চায় তাহলে আপনি ওনার আন্ডারে জয়েন করবেন, দেন আপনার যে থিসিস টপিকটা আছে সেটা ওনাকে জানাবেন এবং ওনার গাইডলাইন অনুযায়ী পরবর্তীতে কাজ করবেন। তো এইগুলো হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে যে গাইডলাইন, কীভাবে পড়াশোনা করা উচিত বা কী হইতে পারে। এখন যদি আমি বলি যে এই ওভারঅলস আপনার কোর্সে টোটাল ডিফিকাল্টিস আমরা যারা আছি সবাই আমরা 2টা সাবজেক্টেই ফেস করি। একটা হচ্ছে যে আপনার বিজনেস মার্কেটিং ম্যানেজমেন্ট এবং হচ্ছে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। এছাড়া মোটামুটি সব কোর্সটাই খুব ইজিলি ভালো রেজাল্ট করা যায় এবং খুব ইজিলি পাস করা যায়, কোনো ধরনের প্রবলেমই হয় না।
এবং এখন যদি বলি যে আসলে এই কোর্সটা করার পরে কি আপনি বিজনেস আইটি রিলেটেড মানে খুব বেশি স্কিলড হয়ে যাবেন? অ্যান্সার হচ্ছে না। আসলে স্কিল হবেন না। এই সাবজেক্টটা মেইনলি আপনাকে একটা বিজনেস আইটি রিলেটেড একটা আইডিয়া দিবে। বিভিন্ন ২-৩টা সফটওয়্যার সম্পর্কে আপনাকে পরিচিত করবে এবং তখন আপনি ডিসাইড করবেন যে আসলে কোন সফটওয়্যারটা নিয়ে আপনি কাজ করতে পান বা আপনি ইন্টারেস্ট পান। সেটার উপর তারপরে আপনাকে অ্যাডভান্স স্কিল আপনার নিজে শিখতে হবে। যেরকম অনেকেই আম এসএপির উপরে আপনার কোর্স করে। আপনার স্টুডেন্ট থাকা অবস্থায় এসএপির উপরে যে কোর্স করেন, সেই কোর্সটার দাম পড়ে মাত্র €৪৫০ আপনি এই কোর্সে আপনার যখন স্টুডেন্টশিপ আপনার শেষ হয়ে যায়, তখন আপনাকে এই কোর্সটা করতে টাকা লাগবে €৩,০০০ তো অনেকে দেখা যাচ্ছে এসএপির উপরে আপনার এক্সট্রা কোর্স করে। বুডেনবার্গ ইউনিভার্সিটির উপরে ইউনিভার্সিটি অনলাইনে এই কোর্সটা অফার করে থাকে। তো অনেকেই এটা করে। অনেকে দেখা যাচ্ছে আপনার ইআরপির উপরে কোর্স করে। অনেকে দেখা যাচ্ছে যে বিএ এর উপরে কোর্স করে। তো এরপরে আপনাকে অবশ্যই টাকা খরচ করে আপনাকে কিছু স্কিল আর্ন করতে হবে। তারপরে আপনি আসলে এক্সপেক্ট করতে পারেন যে আপনি আসলে বিজনেস আইটি রিলেটেড কোনো একটা জবে ঢুকবেন। জাস্ট যদি মনে করেন যে আপনি বিবিএ থেকে আসছেন, দেন এই কোর্সটা করলেন অ্যান্ড আপনার বিজনেস আইটিতে আপনি স্কিলড হয়ে গেছেন, তাহলে এই ধারণাটা একদমই ভুল হবে। বা এইখানে আসলে আপনাকে স্কিলফুল কোনো কিছু বানাবে না। আপনাকে জাস্ট ইন্ট্রোডিউস করবে। আর এই মাস্টার্সে যেই মাস্টার্সেই আসেন না কেন জার্মানিতে, এখানকার প্রফেসররা আপনার এটা ভাইবা নেয় যে আপনি ব্যাচেলর লেভেলে মোটামুটি বেশ ভালো একটা পড়াশোনা করে আসছেন। তো এইখানে অনেক কিছুই অ্যাডভান্স লেভেল থেকে স্টার্ট করে পড়াশোনাটা, মানে পড়ানোটা। যেটা আপনার কাছে ফিল হইতে পারে যে ওরা তো অনেক কিছুই বাদ দিতেছে বা অনেক কিছু ধরে নিতেছে যে আপনি পারেন। কারণ ওরা আসলে চিন্তা করে ওইখান জার্মানির যে ব্যাচেলর স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে চিন্তা করে এবং সেই চিন্তা করা থেকে ওরা আসলে এখানকার মাস্টার্সের কারিকুলামগুলো ওইভাবে পড়ায়। তো এই কারণে আপনার হয়তোবা ১ম দিকে আইসা ধরতে একটু কষ্ট হইতে পারে। অ্যা কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে এই সাবজেক্টটা এতটা কঠিন মনে হয় না। এই সাবজেক্টটা খুবই সহজ ফিল হইছে আমার কাছে। এবং আমার কাছে ফিল হইছে আসলে আপনি যদি রেগুলার পড়াশোনা করেন, রেগুলার বলতে এরকম না যে আমার ডেইলি ৫ ঘন্টা পড়তে হবে এরকম কিছু না। আপনি যদি নিয়মিত ক্লাস করেন, খোঁজখবর রাখেন, আপ টু ডেট থাকেন এবং এটলিস্ট পরীক্ষার আগে ১ সপ্তাহ আগে আপনি যদি পড়েন অবশ্যই পাস করবেন না বাংলাদেশের মতো। মিনিমাম আপনাকে ১ মাস আগে থেকে পড়াশোনা করতে হবে। তাহলে আপনি পাস করবেন। কারণ এখানে কিছু জিনিস আছে যেটাকে আপনাকে আ আপনার ক্লাসের সাথে আগাইতে হবে। সেই জিনিসগুলো আপনি যদি না করেন তাহলে আপনি আসলে পরীক্ষায় ভালো করতে পারবেন না। যেরকম কেস স্টাডিজ গুলা করা, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করা, দেন ক্লাসে অনেক সময়ই আপনার যেমন ম্যানেজমেন্ট কমিউনিকেশনে ক্লাসে যদি আপনি একা না করেন তাহলে আপনি অনেক মার্ক মিস করে যাবেন। কারণ ক্লাসের পার্টিসিপেশনের উপরে অনেকগুলো মার্ক থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে যে ব্যাপার আরকি। তো এবং এই সাবজেক্টে আপনার যেটা ভালো দিক যে এই সাবজেক্টে থেকে মাস্টার্স করার পরে আমাদের এলুমনাই যারা আছে এরা অনেকেই খুব ভালো পজিশনে আছে। ভালো জায়গায় জব করতেছে। আর কারণ সবাই আসলে এই সাবজেক্টটা করার সাথে অন্যান্য স্কিলগুলো আজকে শিখে এবং যদিও এই কোর্সটা আসলে ৩ সেমিস্টারের কিন্তু আপনাকে এই কোর্স ১০ সেমিস্টার পর তো আপনি বর্ধিত করতে পারবেন। ১০ সেমিস্টারের বেশি লাগলেও আপনাকে ইউনিভার্সিটি হেল্প করবে কিন্তু অবশ্যই লজিক্যাল এক্সপ্লেনেশন লাগবে যে কেন আপনার এত বেশি সময় লাগতেছে। এবং আমি বলব যে নরমালি সবাই এই কোর্সটা আসলে ৪ থেকে ৫ সেমিস্টারের মধ্যে শেষ করে ফেলে। অনেকে ৩ সেমিস্টারের মধ্যে সবকিছু শেষ করে ফেলে। করার পরে থিসিসটা বাকি রাখে এবং সে হয়তো ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য স্কিল শিখে দেন হয়তোবা ১ সেমিস্টার বা ২ সেমিস্টার পরে দেন সে থিসিসটা শেষ করে ফেলে। আ আপনাকে এটা চিন্তা করতে পারেন যদি আপনি কেরিয়ার চেঞ্জ করতে চান, হয়তো আপনি বাংলাদেশে বিবিএ করছেন, আপনি একটা বিজনেস রিলেটেড কোনো জবে ছিলেন, তা আপনি হয়তোবা আইটি ফিল্ডে ঢুকতে চান, তাহলে এই মাস্টার্সটা আপনার জন্য অবশ্যই। আপনি আসতে পারেন, এই মাস্টার্সের মাধ্যমে আপনার বিজনেস আইটি রিলেটেড একটা আইডিয়া আসবে, জেনারেট হবে এবং তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি আসলে কোন ধরনের কেরিয়ার ঢুকতে যাচ্ছেন। যেমন এই সাবজেক্টটা করার পরে আপনি ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারবেন এবং আ এছাড়া তো আপনি বললেন যে, "না, আমি ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করব না। আমি বিজনেস রিলেটেড কাজ করতে চাই।" আপনি সেটাও চাইলে সেলস মানে সেলস ম্যানেজার হিসেবে আপনি আসলে যোগ করতে পারবেন। এছাড়া আপনি যদি চান মানে আইটি ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন, আ ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারবেন। অনেকে ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার হিসেবেও কাজ করে, অনেকে আইটি কনসালট্যান্ট হিসেবে কাজ করে, এই সাবজেক্টেই পড়াশোনা করে। বাট আপনাকে এই সাবজেক্টটা শেষ করার পরে অবশ্যই কিছু না কিছু কোর্স আরও করতে হবে এক্সট্রা। তো এই হচ্ছে যে আপনার ওভারঅল এই কোর্সের ব্যাপারে যারা আপনারা আসতে চান আশা করি আপনারা একটা ভালো গাইডলাইন পাবেন এবং কিভাবে পড়াশোনা করতে হবে সেটারও একটা গাইডলাইন পেয়েছেন। এবং যদি বলি যে এই ইউনিভার্সিটি নিয়ে বা ক্যাম্পাস নিয়ে আসলে ফাকুশুলের ক্যাম্পাসগুলো খুবই ছোট হয় কম্পেয়ার টু ইউনিভার্সিটি বা টিউর ক্যাম্পাস হিসাবে। এই ক্যাম্পাস আমাদের জোস্টের যে ক্যাম্পাসটা এটা খুব ছোটও না, খুব বড়ও না।
বাট যেটা আপনি মিস করবেন বা যেটা আপনার কাছে খারাপ দিক মনে হবে সেটা হচ্ছে যে এখানে আসলে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস অনেক কম। অর্থাৎ আপনি যদি টিইউতে যে অনেক আছে যে জার্মানিতে যে টিইউতে আসে বা ইউনিভার্সিটিতে আসে দেন হয়তো অনেকে ফাঁকুশুলেতে আসে। যদি এরকম ইউনিভার্সিটি চেঞ্জ করেন তাহলে আপনি দেখবেন যে টিইউতে আসলে অনেক বেশি ফেস্টিভ্যাল মুখী হয়। ইউনিভার্সিটিগুলা অনেক বেশি স্টুডেন্ট অ্যাক্টিভিটিস থাকে। এখানে আসলে এরকম হয় না। ফাঁকুশুলাগুলোতে আসলে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস একটু কম হয়। বাট যেটা হচ্ছে পজিটিভ দিক সেটা হচ্ছে যে আপনি এখানকার আপনার প্রফেসররা খুবই ফ্রেন্ডলি। আপনি ক্লাস করে মজা পাবেন। আপনি এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন কান্ট্রির মানুষজন পাবেন। বাঙালি বেশি পাবেন। কারণ এখানে অনেক বেশি বাংলাদেশী আসে। এবং এছাড়াও তো আপনি যেমন আমার সাথেই আপনার ভিয়েতনামিজ, রাশিয়ান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তারপর হচ্ছে যে আপনার চাইনিজ আ এবং ইউর অন্যান্য আ কিছু দেশের ওরাও আছে। পাকিস্তানি, ইন্ডিয়ান মোটামুটি বেশ মিক্সড একটা এখানে আরকি স্টুডেন্ট থাকে। তো আপনার মোটামুটি মাল্টিকালচারাল একটা ভাইব পাবেন। এবং বললাম তো ক্যাম্পাসটা খুব বড় না, খুব ছোটও না। সুন্দর একটা ক্যাম্পাস। আপনার ঘুরে, ঘুরে ভাল লাগবে। আর জোস্ট শহরটা ছোট কিন্তু এটার পাশেই হচ্ছে যে আপনার ডর্টমুন্ড এবং হাম। সো বড় শহর খুব আশেপাশেই। সো এখানে থাকার জন্য মোটামুটি বেশ সুইটেবল একটা প্লেস। তো আমার কাছে ভালোই লাগে। আমি জোস্টেই থাকি। তো অনেকে আবার হামে থাকে, অনেকে আবার আপনার ডর্টমুন্ডেও থাকে। সো এখান থেকে ওই হামে বা ডর্টমুন্ড থেকে আইসাও আপনি চাইলে পড়াশোনা এখানে করতে পারবেন। ওভারঅল আমি আপনাকে বলব যে খারাপ না। মানে আ বেশ ভালোই আমার কাছে মনে হইছে আরকি। এই সাবজেক্টটা এবং এই ক্যাম্পাসটাও। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।